জিম্মিরা মুক্ত না হলে গাজায় লড়াই চলবে বিরতিহীনভাবে। ইসরায়েলের শীর্ষ জেনারেল সতর্ক করে বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে জিম্মি ব্যক্তিদের দ্রুত মুক্তির জন্য আলোচনা ব্যর্থ হলে গাজায় যুদ্ধবিরতি আসবে না। সেনাবাহিনীর দেওয়া এক বিবৃতি অনুযায়ী সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিন বলেছেন, আমি ধারণা করছি আগামী কয়েকদিনের মধ্যেই আমরা জানতে পারব আমাদের জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব কিনা। তিনি আরো বলেন, যদি তা না হয় তাহলে লড়াই চলবে বিরতিহীনভাবে। গাজার ভেতরে শুক্রবার কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসরায়েলি সেনাবাহিনী যে ভিডিও চিত্র প্রকাশ করেছে তাতে জামিরকে একটি কমান্ড সেন্টারে সেনা সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে দেখা যায়। 2023 সালের অক্টোবর মাসে হামাসের হামলার সময় ইসরায়েল থেকে মোট 251 জনকে অপহরণ করা হয়েছিল। তাদের মধ্যে এখনো 49 জন গাজায় রয়েছে, যাদের 27 জন ইতিমধ্যে মারা গেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এদিকে চলতি সপ্তাহে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সহ 2টি ভিডিও প্রকাশ করেছে, যেখানে জিম্মিদের অত্যন্ত ক্ষীণ ও দুর্বল অবস্থায় দেখা যায়। সৈয়দা ফারিয়া, সমযুগ।